বসবেন সবাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করবে, আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। আমাকে এক বিষয় দিয়েছেন মা বাবার উপরে, রাসূল পাক ইসলামের জীবনী এবং মা বাবা। বুঝি না গোবারিতে হুদা মা বাবার কথা কোন লাগে তাহলে সব সময় বাজার আপনার তো শ্বশুর বাড়ি নাকি না বিয়ে ফুফুর বাড়ি, আপনার এখানে আসলেই শুধু কয় যে মা বাবার উপর কথা। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করবে, আমিন বলে। বলে আমার তো বাপ নাই, এতিমে এতিমে মিলে যায় আর কি। আমিও বাপ ছাড়া এতিম, ওনারাও এতিম। হয়তো এতিমের মুখে এতিমের কথাগুলো দেখতে কেমন দেখা যায়, এটা শুনতে চাই। আল্লাহ কবুল করবে, আমিন বলে। আল্লাহর প্রিয় হাবিবের আওলাদে পাক আজকে কিন্তু বাংলাদেশে আসতে পারে নাই। এরপরও চট্টগ্রাম শহরের অলিগলি কোনো জায়গায় ভিড় ধরার কোনো জায়গা ছিল না। কথাটা ঠিক? আল্লাহ তাআলা এত মানুষ থেকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা ভালো জানেন। এবার আওলাদ রাসূল আসলে কি অবস্থা হতো সেটা আল্লাহ ভালো জানেন। এত মানুষ, এরপর একটা জিনিস আমরা তৃপ্তি ভরে আলোচনার সামনে এসে বলতে পারি, সেটা হলো আজকে সমগ্র চট্টগ্রামে যারা জামায়াত হয়েছিল সুন্নি জনতা, সবাই ফ্রান্সে আমার নবীর বিরোধিতা ব্যঙ্গচিত্র যারা করেছে ওই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে আন্দোলন ছিল, ঠিক কিনা? সমস্ত যুবকের হাতে আজকে পিস্টল ছিল। ফ্রান্সের পণ্য বর্জন করুন, ফ্রান্সের দূতাবাস বন্ধ করুন, ফ্রান্সের রাষ্ট্রদূতকে প্রশ্ন করুন এবং ফ্রান্স সরকারকে জানিয়ে দেন বাংলাদেশের পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিন্দা প্রস্তাব পাস করুন। কারণ গোটা বাংলাদেশে সুন্নি মুসলমান নবী প্রেমে পাগল হয়ে গেছে আজকে, ঠিক কিনা? কারণ বিশ্বের বিভিন্ন জায়গায় চুপচাপ থাকতে পারে, বাংলার মুসলমান চুপ থাকবে না। বাংলার মুসলমান প্রতিটা কদমে কদমে ওলি আল্লাহর প্রদর্শিত জায়গা। এজন্য বাংলাদেশের 16 কোটি মুসলমানের দাবি হলো দূতাবাসে, এই দূতাবাসে যিনি রাষ্ট্রদূত নিয়োজিত আছেন ওনার মাধ্যমে ফ্রান্স সরকারের কাছে চিঠি পাঠানো হোক, উনি যেন নিন্দা প্রকাশ করে, ইনি যেন দুঃখ প্রকাশ করে ফ্রান্সের জাতীয় পত্রিকায় বারবার এই রাসূল কারীমের ব্যঙ্গচিত্র করা হলো। ফ্রান্সের প্রধানমন্ত্রী চুপচাপ ছিলেন, তার প্রমাণ হয় তিনি হচ্ছেন নাম্বার 1 ইন দ্য মাথা। মুসলমান সহ্য করবে না, মুসলমান সহ্য করবে না। সজাগ হন, সাবধান হন, সচেতন হন। আকামুল্লাহকে আমরা পেয়েছি, আমাদের জানের চেয়ে বড় নিয়ামত আমার নবী। সেই নবীর বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র করবে। ওহে মুসলমান, মসজিদের ইমামতিতে থাকলে চলবে না, মাদ্রাসার প্রিন্সিপালগিরিতে থাকলে চলবে না, ওয়াজি বক্তা থাকলে চলবে না, ময়দানের রাজপথের সৈনিক বসে থাকলে চলবে না। ইহুদিদের মস্তক তসতস করে দিতে হবে। কারণ এটা মুসলমানের দেশ, এটা মুসলমানের দেশ। যেই মুসলমানের দেশে মুসলমান বেঁচে থাকতে আমার নবীর বিরুদ্ধে বলবে, এটা তো কোনোদিন সহ্য করা যাবে না। আওয়াজে বলেন যাবে না। ভাইজান, 1962 সালের ভারতের লেখা একটি গ্রন্থ নিবেন, যেই গ্রন্থের নাম হলো সোনালী সুদিন। এই সোনালী সুদিন বইটা নিবেন। সেখানে লেখা 1962 সালের 17 মে গুজরাট শহরে 2 যুবকের নবী প্রেমের বর্ণনা। যখন সেই ভারতের বুকে একজন বেঈমান আমার রাসূলের বিরুদ্ধে বই লিখেছেন, ওই বেঈমান বইয়ের নাম দিয়েছিল রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। আমার রাসূলের নাম দিয়েছিল রঙ্গিলা রাসূল। আর সেই 2 যুবক, তাদের বাড়ি ছিল গুজরাটে। একজনের নাম ছিল আহমদ, আরেকজনের নাম ছিল মোহাম্মদ। আহমদ আর মোহাম্মদ বলে, না না, আমার দেশে আমার রাসূলের শানে বেয়াদবি করা হবে, আমরা চুপচাপ বসে থাকবো না। শরীরে এক বিন্দু রক্ত থাকতে প্রতিবাদ আমরা করবই। একজন করতো চায়ের দোকানের চাকরি, আরেকজনে করতো কাপড়ের দোকানের চাকরি। 2 ভাই গিয়ে মহাজনকে বললেন, আমাদেরকে ছুটি দেন, আমরা দিল্লি যাব। আমরা দিল্লি যাব। এই কথা বলার পরে বললেন, মাসেই তো শেষ হয় না, ছুটি দেই কেমনে? কয় টাকা দেওয়া লাগবে না, ছুটি যদি না দেয় এমনি চলে যাবে। আসার পরে আহমদ এবং মোহাম্মদ 2 যুবক
মায়ের কাছে এসে জিজ্ঞেস করলেন, মা গো, আগে জানতে চাই আমরা দুই ভাইয়ের নাম, একজনের নাম আহম্মদ আরেকজনের নাম মোহাম্মদ কেন রাখা হলো? মা যদি বলেন খুশি হব। মা বলেছিল, বাবারে, এই গুজরাট শহরে একদিন তোদের জন্মের আগে এক আল্লাহর ওলি বড় আলেম ওয়াজের ময়দানে এসে বলেছিলেন, যার বলে আহম্মদ এবং মোহাম্মদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লাগানো থাকবে, দুই সন্তানের নাম থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহর গজব আসবে না, আল্লাহর রহমত আসতেই থাকবে। সুবহানাল্লাহ। ওই কথা তোমার বাবা শোনার পর থেকে নিয়ত করেছিল, আল্লাহ তাআলা যদি আমার ঘরে সন্তান দেয়, আমার এক সন্তানের নাম রাখবো আহম্মদ, আর এক সন্তানের নাম রাখবো মোহাম্মদ। এবার দুই যুবক বলে, মা গো, আমি আপনার কাছে জানতে চাই আমার রাসূল কি রঙ্গিলা রাসূল ছিল? মা কয়, বেয়াদব, কি বললি? কি বললি? কই, মা আমি তো বলি নাই, আমি বলি নাই। এই যে মা দেখো পত্রিকায় আগামী কাল দিল্লির মসনদে রাষ্ট্রীয়ভাবে রঙ্গিলা রাসূল বইয়ের লেখকের প্রণেতাকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেওয়া হবে। মা গো, এখন কি করা যায় বলুন? মা বলল, ভারত সরকার যদি ঘোষণা দেয় রঙ্গিলা রাসূলের লেখককে পুরস্কার দিবে, তোরা দুই ছেলের সরকার বলা আমি মা। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তোরা দুই সন্তানের সরকার, আমি মা। আর ভারত সরকার যদি ওই রঙ্গিলা রাসূলের লেখককে পুরস্কার দিবে সেই ঘোষণা দেয়, দিল্লির মসনদে বৈশা আগামীকাল সকাল 10টায় আমি মা তোরা দুই সন্তানকে তোদের সরকার হিসেবে নির্দেশ দিচ্ছি, যা যা গুজরাটের প্রান্ত থেকে দিল্লির দিকে রওনা হয়ে যা। সন্তান বলল, মা, দিল্লির দূরত্ব 12.5 মাইল, গুজরাট থেকে অল্প সময় যাই কিভাবে? মা বলল, জানিস না তোরা আল্লাহ দ্বীনের জন্য যখন আল্লাহর গোলামরা আল্লাহর দ্বীনকে জিন্দা করতে কদম যখন সামনের দিকে বাড়ায়, তাদের কদমের পাওয়ার আল্লাহ তাআলা রেলগাড়ির চেয়ে বাড়াই যাবে। আল্লাহু আকবার। এই মা বললেন, বাবা চলে যা। জোহরের নামাজের মুসল্লায় মা বসে গেল, আমি নামাজের মুসল্লায় বসে দোয়া করতেছি, দূর মা, তোরা দিল্লির মসনদে গিয়ে শয়তানকে শেষ করে দে, আমার নবীর বিরুদ্ধে বলবে, আমার নবীর ব্যঙ্গচিত্র করবে, আমার নবীকে অপমান করবে, আমার নবীর নামে বিভ্রান্তিমূলক রচনা করবে, তোরা থাকবি, আমি সহ্য করব না। তোরা রাসূলের সন্তান, যা যা দিল্লির মসনদে গিয়া জালিমকে জাহান্নামে পাঠাই দে। দুই যুবক রওনা হয়ে গেল, দূর মারা শুরু করলো। দূর যখন মারা শুরু করলো, হঠাৎ করে দেখা যায় মাগরিবের পূর্বে আর গুজরাটের মুখ্যমন্ত্রী বাবু লালমোহন গাড়িতে করে যাচ্ছে দিল্লির মসনদে ওই পুরস্কৃত মঞ্চের মধ্যে অতিথি হয়ে দাঁড়াবে। যখন বাবু লালমোহন মন্ত্রী যাচ্ছে, তখন মন্ত্রীর গাড়ির ড্রাইভার হরিপদ উল্টে পলাশ, সে রুকিং গ্লাসে দেখতেছে, মন্ত্রী সাহেব, আমি তো রুকিং গ্লাসে দেখতেছি দুইটা দেবতা আমার পেছনে এমন ভাবে গতিবেগ বাড়াইছে, আমার গাড়ির মাইল কিলো হচ্ছে 200, আর আমার পিছনে দুইটা দেবতা দেখতেছি, তাদের গতিসীমা হলো 500। ধরে হিন্দু ভাষায় এই দুইজনকে বলে দেবতা। একটু পরে দেখা গেল আহমদ এবং মোহাম্মদ গাড়ি বরাবর আইসা গেল। বাবু লালমোহন মন্ত্রী কয়, এই ড্রাইভার হরিপদ, গাড়ি বন্ধ কর, গাড়ি বন্ধ কর, আমি দুই যুবকের সাথে কথা বলবো। বাবা, যুবক তোমরা কারা? কয়, আমরা গুজরাট থেকে আসতেছি। কই যাবা? কখন রওনা হলাম? কয়, আমরা রওনা হলাম জোহরের নামাজের পরে। তো আমি আসরের নামাজের পরে রওনা হইয়া আমি এই পর্যন্ত পৌঁছাইতে পারি নাই, নিজের গাড়ি 200 গতিবেগ আমার মাইল কিলো রাখছি। তোমরা জোহরের নামাজের পরে বেরোইয়া গুজরাট থেকে দিল্লির কাছাকাছি কেমনে আসছো? জানি না, জানি না। কয়, নিঃসন্দেহে প্রমাণ হয়ে গেছে তোরা আশিকের রাসূল। সুবহানাল্লাহ। এবার বাবু লালমোহন কয়, যাবি কই? কয়, আমরা কই যাবো, এটা পরের কথা, আপনি যাবেন কই? এটা বহুত তো জিজ্ঞাসেন আমাকে। কয়, আমি যাচ্ছি দিল্লিতে, তোদের মুসলমানের একজন তোদের নবীর নামে একটি বই লিখেছে রঙ্গিলা রাসূল, তাই কালকে সকাল 10টায় দিল্লির মসনদে পুরস্কার দিবে, আমি সেই মঞ্চ অতিথি হিসেবে যাচ্ছি। আর দুই ভাই আহমদ আর মোহাম্মদ কয়, কাকু তাইলে তোমার আর যাওয়া হলো না। মনে মনে কয়, তোমার শেষ করে ফেলাবো। এই কথা বলার পরে এখন দুই যুবকের কয়, বাবা তোরা যখন যাবি চল, তাই আমার গাড়িতে করে চল। দিল্লি যাবি না? হ্যাঁ, দিল্লি যাবো। দুই ভাই কয়, ভাই হিন্দুদেরকে এবং অমুসলিমদেরকে যাদের মনে হিংসাত্মক আছে, সব হিন্দু না, সব খ্রিস্টান না, সব কাফের না, যারা জঙ্গি উগ্রপন্থী তারাই শুধু। কথা কোন ঠিক কিনা? হিন্দুদের মতো ভালো মানুষ আছে না নাই? যারা সামাজিকতা চিনে আছে না নাই?
এই হিংসাত্মক কিছু আছে যারা উগ্র, যারা ইসলামের নাম শুনলেই যাদের মাথা নষ্ট হয়ে যায়, এই ধরনের কিছু আছে। দুই ভাই মনে মনে কয় না এরে তো এক সাইডে বসা যাবে না। আহমদ আর মোহাম্মদ কয় ভাই আমরা দুইজন দুই পাশে বসি আর বাবুল আর মোহাম্মদের মাঝখানে বসায়, উল্টা পাল্টা করলে জায়গায় শেষ করে দেবো। কথা কোন ঠিক কি? মাঝখানে বসাইছে, বসানোর পরে হঠাৎ করে দেখতে পাচ্ছে দুই সন্তান চোখে ঘুম, মন্ত্রীর চোখে ঘুম, ওই পথ রূপে পলাশ গাড়ি চালায়। হঠাৎ করে দেখা যায় গাড়ির গতিবেগ এত স্পিডে বেড়ে গেল, শেষ পর্যন্ত হরিপদ ডাক দিয়া হয় মন্ত্রী সাহেব গাড়ি আমি আর কন্ট্রোল করতে পারি না। কেন? ব্রেক কর, ব্রেক হয় না। কেন? বন্ধ কর, বন্ধ হয় না। গাছের সাথে লাগাই দে, গাছের সাথেও লাগে না। তো কি করবি? ওই মন্ত্রী সাহেব আপনার দুই পাশে যেই দুইটা দেবতা বসা তাদেরকে কোন এখন কি করা যাবে? আহমদ আর মোহাম্মদ ডাক দিয়া কয় যেই আল্লাহ আমাদের কদমের পাওয়ার যদি 500 বেগ বাড়াই দিতে পারে, এই গাড়ির পাওয়ার বিমানের মতো বাড়াই দিয়া সকাল 10টার আগে দিল্লি পৌঁছাইতে পারে। এই হরিপদ চিন্তা করবি না, গাড়ি চালাইতে তাও যেই আল্লাহ আমাদের পা কন্ট্রোল করে, যেই আল্লাহ তামাম পৃথিবী অপারেটিং করে, সেই আল্লাহ কি তুমি সামান্য একটা গাড়ি কন্ট্রোল করতে পারে না? ওই মসজিদ কার মেরে বলে বাবুল আল মোহন মন্ত্রী সাহেব 18 বছর মন্ত্রীদের গাড়ি চালায়, কোনোদিন এই পাওয়ারফুল মানুষ দেখি নাই। আমার মনে হলো এই ধর্ম সত্য ধর্ম। ও আমার বাবুল আল মোহন মন্ত্রী সাহেব, আমার চাকরি গেল আর আছে এটা আমি জানি না, আমি এই মুহূর্তে পড়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে কোন সুবহানাল্লাহ। ভাইজান এই বাবুল আল মোহনের ড্রাইভার কালেমা পড়ে ফেললেন। এবার বাবুল আল মোহনকে বলেন আপনি কালেমা শরীফ পড়বেন না? কয় আমি পড়বো, তুমি গাড়ি চালাও। যেই সকাল 7টায় গাড়ি দিল্লিতে পৌঁছার কথা, সন্ধ্যা 7টায় দিল্লিতে পৌঁছাই গেছে। এবার দুই ছেলে আহমদ আর মোহাম্মদ রে কয় এই বাবা তোরা কই যাবি? কয় আমরা এই মঞ্চের পাশেই থাকবো সারা রাত। এখন বাবুল আল মোহন কয় বাবা আমি বহুদিন প্রোগ্রামে আসলে এমপি হোস্টেলে ছিলাম, মন্ত্রীর রেস্ট হাউসে ছিলাম, সার্কিট হাউসে ছিলাম, আজকে আমি কোথাও যাব না। তোরা যখন সারা রাতটা এখানে কাটাই দিবি তাইলে আমিও তোদের সাথে এখানে রাত কাটাই দেব। এই বাবুল আল মোহন গাড়িতে বসা আর দুই যুবক ওই মঞ্চের পাশে বসে বসে এই কপালখানা আল্লাহর কুদরতের দরবারে ঝুলাইয়া আল্লাহ আল্লাহ জিকির করে সুবহানাল্লাহ। দুই যুবকের কান্না শুরু হয়ে গেল, সারাটা রাত আল্লাহর জিকির করে। আল্লাহ তোমার হাবিবের বিরুদ্ধে কালকে যেই বেয়াদব তোমার হাবিবের বিরুদ্ধে কিতাব লিখলো, যেই বেয়াদব তোমার হাবিবের শানে আঘাত করলো, তার পুরস্কার দেওয়া হবে। ও আল্লাহ গুজরাট থেকে যদি কদমের পাওয়ার তুমি এই জায়গায় আনতে পারো, আল্লাহ তোমার দরবারে সারা রাত কেঁদে কেঁদে একটা জিনিস চাই, আগামী কালকে বেয়াদব যেন আমাদের হাত থেকে কোনো ধরনের রেহাই না পায়। এই বাবুল আল মোহন সকালবেলায় বাচ্চা দুইটার পাশে গিয়া কয় বাবা আহমদ, ও বাবা মোহাম্মদ শোন, যেই দুইজন আল্লাহকে রাজি করে ফেলছে তোদের ধর্ম সত্য এটা বিশ্বাস করার মধ্যে আমার কোনো আর সন্দেহ নাই, আমি 100 তে 100 100 in 100 আমি বিশ্বাস করে ফেললাম। ও বাবা আহমদ আর মোহাম্মদ আমিও তোদের কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাব, তবে বাবা এখন না, আমি মুসলমান হব তোদেরকে কালকে মঞ্চটাই দিয়া জালিমকে ধ্বংস করার পরে। এই বাজান তোরা দুইজন তো সাধারণ জনগণ, ওই মঞ্চের মধ্যে সরকারি এমপি মন্ত্রী যারা তারাই ওই মঞ্চের মধ্যে যাইতে পারবে, তোদেরকে তো যাইতে দিবে না। বাবা তোরা যখন আমার গুজরাটের নাগরিক, আমি অনুরোধ করে তোদেরকে মঞ্চ উঠাবো আর আমি স্পিকার করে ঘোষণা দেব, আমি বাবুল আল মোহন মুখ্যমন্ত্রী ঘোষণা দেব। রঙ্গিলা রসুলের প্রণেতাকে মুসলমানের দুইটা ছেলে আসছে পুরস্কার দিতে গুজরাট থেকে, সে খুশি হইয়া প্রথমে তোদেরকে দিবে। বাবা তোরা স্টেজ উঠবি, একজনের হাতে নিবি ফুলের মালা আর একজনের হাতে নিবি অস্ত্র, আর যখন আমি ডিক্লার দেব সাথে সাথে আমার নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিবি। নবীর দুশমনকে রাখা যাবে? আওয়াজে বলেন রাখা যাবে? নবীর দুশমনের সাথে সম্পর্ক ছিন্ন করা এটা ঈমানের পরিচয়, কথা বলেন ঠিক কি না? যার দোকানে ফ্রান্সের মাল আছে, এই মালগুলো রাস্তার মাঝখানে নিয়ে এসিড মেরে আগুন জ্বালাই দাও, প্রমাণ করো নবীর দুশমনদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই।
সম্পর্ক রাখা যাবে না। কথা বলেন, রাখা যাবে না। বাবুল আল মোহন বলেন, মঞ্চুপি পুরস্কার দেওয়ার নামে তারা এমন পুরস্কার দিবি যাতে জাহান্নামে ডাইরেক্ট চলে যায়। সকাল হলো, মন চড়ছে আমার ভাইয়েরা, মন্ত্রী ঘোষণা দেয় গুজরাট থেকে দুজন আসছে, যেই দুজন মুসলমানের ছেলে রঙ্গিলা রসুলের লেখককে পুরস্কার দিবে। রঙ্গিলা রসুলের লেখক খুশি হয়ে গেল, মুসলমানেরাও কি আমার কিতাবটা গ্রহণ করছে? কাকু হ্যাঁ, তোমার কিতাব পড়ে বড় তৃপ্তি পাইলাম, আজকে আসছি তোমারে পুরস্কার দিতে। কাকু এই বড় মঞ্চে তোমার পুরস্কার দেওয়া যাবে, হাত দুইটা উপরে উঠাইয়া মানুষকে স্বাগত জানাও। দুই হাত যখন জালিম উঠাই দিছে, এমন টাইমে এই ছেলে বলতেছে আহম্মদ মোহাম্মদ, দুইজনে কয় ভাইয়া তুমি ফুলের মালা ধরো, আর ফুলের মালার মাঝখান দিয়া আমি দাঁড়ালো তরবারি দিয়া জালিমের গর্দান আলিদা করে দে। বাবুল আল মোহন আবার স্পিকার ধরে কয়, ওরে মন্ত্রী পরিষদ, আমি এতদিন লাত মানাতে পূজারি থাকলে এখন থেকে আমি একজন ইমানি মুসলমান। বাবুল আল মোহন মঞ্চে যখন কালেমা শরীফ পড়ে মুসলমান হওয়ার ডিক্লার দিল, আমার বন্ধুগণ এই টাইমে হঠাৎ করে ড্রাইভার হরিপদ উর্বে পলাশ সে বলে, হ্যাঁ মন্ত্রী সাহেব, আপনি খেলার মাঠে চলে গেলেন, আহম্মদ চলে গেল, মোহাম্মদ চলে গেল, আমি কেন বসে আছি? আমিও যাচ্ছি বলে ওই হরিপদ তিনিও মঞ্চে উঠে চারজন এক কাতারে শুরু করল আন্দোলন। সমস্ত নবীর দুশমন ও মুসলিমদেরকে কথন করে জাহান্নামে পাঠাই দিছে। মুসলমান ভাইয়েরা, যদি নবী প্রেম থাকে, এই ভারতের আহম্মদ আর মোহাম্মদের মতো লাগবে। কথা কোন ঠিক কি? একজনের বয়স 18 বছর, আরেকজনের বয়স 16 বছর। এই দুইজন ব্রিটিশের পার্লামেন্টে ফাঁসি কার্যকর হয়ে গেল। ফাঁসি দেওয়ার পূর্বে দুই যুবকের জিগায় কোনো আশা আসেনি? আছে দুটো আশা। এক আশা হলো আমার মায়ের রান্না করা দুই মুষ্টি খাবার আমরা খাবো, আর একটা আশা হলো ফাঁসির মঞ্চে যাওয়ার আগে 2 রাকাত নামাজ আমরা এই জমিনে পড়বো। নামাজ পড়ি, আর নামাজের মনে থাকে না অনেকে, নামাজ আমরা একেবারে সিজন ওয়ারি নামাজ শুরু করে ফেলেছি। কথা ঠিক। আজকে আমরা বড় দুঃখের বিষয় হলো আমাদের যে ইমানে হাতিয়ার থাকার কথা, এই হাতিয়ার আমরা হারিয়ে ফেলেছি। কথা ঠিক কিনা? যদি আমাদের ইমানি চেতনা মজবুত থাকতো, বিশ্ব মুসলিম যদি ঐক্য থাকতো, ইমানি পাওয়ার যদি থাকতো, এই পৃথিবীর বুকে এমন কোন জালিম ব্যক্তির সাহস হতো না মুসলমানের নবীর নামে ব্যঙ্গ করা। ঠিক কিনা? মুসলমান নিজের গোটাগুটি নিজেই শুরু করছে, যার কারণে বেঈমান সুযোগ ফায়দা উঠাচ্ছে। ঠিক না বেটে? এখন মাইশা, লম্বা আমি সংক্ষেপে বলছি, মাইশা খাবার খাওয়াচ্ছে জেলখানার ওই এই যে কারার মাঝখান দিয়ে হা করছে, মা বাতের লোকমা ছেলেদেরকে দেয়, 2 লোকমা আহম্মদ আর মোহাম্মদ খাওয়ার পরে মা ডাক দিয়া কয়, বাবারে আর তো সময় নাই, ওরে বাবা আমাকে বিদায় দে, তোদেরকে বাকি খাবার আমার মদিনাওয়ালা নবী খাওয়াইবে। সুবহানাল্লাহ। আমার নবীজি তোদের অপেক্ষায় থাকবে, মা খাওয়া লাগবে না। কদিন ধরে আমার মদিনার নবীরে স্বপ্নে দেখতেছি, আমার নবী আমি আহম্মদ এবং আমার ভাই মোহাম্মদ আয়েশা, আমার নবী বলতেছে, এই গুজরাটের পাগলেরা, এই আমার দিওয়ানা আশিকেরা, আমি নবী আমার মাঝে হাসান আর হুসাইনকে নিয়ে আসছি, কালকে যখন তোদেরকে ফাঁসির কাস্তে ঝুলাবে, ফাঁসির মঞ্চে নিয়ে যখন তোদেরকে শহীদ করবে, তার আগে আমি মদিনার রাসূল আমার হাসান আমার ইমাম হুসাইনকে নিয়ে তোরা 2 জন গোলামকে আমি নবী নূরানি নবুয়তের হাত মোবারকে রিসিভ করে নেব। ইমানদারেরা যখন ইমান বাঁচাই রাখার জন্য, দিনকে হেফাজতের জন্য, নিজের জান কারা দেওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে যায়, তাদের জান দেওয়ার সময় আর কষ্ট লাগে না, কারণ তাদের জান কুরবান হওয়ার টাইমে তাদের সামনে স্বয়ং মদিনাওয়ালা রাসূল হাজির থাকে। সুবহানাল্লাহ। আমার প্যারা নবীর নূরানি চেহারায় আনওয়ার দেখলে সারা পৃথিবীতে বাজান যদি ইউসুফ আলাইহিস সালামের নূরানি চেহারার ঝলক দেখে, নারীরা যদি সেই চেহারার ঝলকের পাগল হয়ে
নিজের হাতে আঙ্গুল কাটতে পারে। তাম পৃথিবীতে যত সুন্দর আছে সমস্ত সুন্দরের ঊর্ধ্বে হচ্ছে আমার আপনার নবী দয়াল রাসূল, ঠিক কিনা? শাহাদাতের শরবত আমি যখন পান করব তখন যদি আমার সামনে আমি আমার আকার চেহারা মোবারক দেখি, আমার তো পৃথিবীর কথা মনে পড়বে না। আর আল্লাহ ডাক দেয়া কই, বান্দা তুই তো দুনিয়ার থেকে জাহিরি ভাবে স্থানান্তর করবি, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হবি। আমি আল্লাহ বললাম তুই দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরের জিন্দেগিতে আসবি। আমি আল্লাহ ডাক দিয়ে বলছি তোদের কোনো ভয় নাই, কারণ তোরা কবরে আসার পরও জিন্দা, ঠিক কিনা? আওয়াজ এখন ঠিক কিনা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দ্বীনের জন্য জানকে কুরবান করে, তারা দ্বীনের জন্য জান কুরবান করার পরও তারা জিন্দা, তারা আপন রওজায় জিন্দা। আল্লাহ তাআলা তাদেরকে কবরের ভিতর খাবার রিজিক দেয়। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুননা মুসলমান, সেই নবীর পক্ষে কাজ করি, সেই নবীর কথা বলি। তবে আমার যেই ভাইগুলা নবীর বিষয় বিভিন্ন ধরনের কথা আমাদের ভিতরে বলে, আমরা অনেকে বলে থাকি, হাইরে আফসোস, বড় দুঃখ লাগে, ভাই মিলাদুন নবীর মাসে নবী তো আগমন করেছে, খুশি আলহামদুলিল্লাহ, তবে নবী ইন্তেকাল করেছে এই মাসে, বেজার হই না কা, দুঃখ প্রকাশ করি না কা। হাইরে বন্ধু, আপনার বুঝ বুঝি এতটুকু, আপনার জ্ঞান বুঝি এতটুকু, আপনার পড়ালেখা বুঝি এতটুকু, আপনি এতদিন পড়ালেখা করে, আপনি বুখারী মুসলিম পড়ে, আপনার জ্ঞানের পরিধিকে এতটুকুই প্রমাণ হলো। আপনি কি জানেন না আপনার বাবার মতো আমার নবী নয়, আমার নবী দুনিয়ার থেকে পর্দা করেছে? এটা তো দুঃখ পাওয়ার কিছু নাই, কারণ আল্লাহ তাআলা বলে হায়া, আল্লাহর নবী বলে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। সাহাবীরা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ 70 দিনের পেটের গোলার যন্ত্রণা ভুলে যায়, আপনার চেহারায় আমার দেখলে আপনি যখন পর্দা করবেন আমরা কার দিকে তাকায়া মনের দুঃখ দূর করব? আমার রাসূল বলে আমি রাসূল হায়াতে জিন্দেগিতে তোমরা সাহাবীদের জন্য উম্মতের জন্য যেমন কল্যাণ নয়, আমি রাসূল জাহির পর্দার পরে রওজা শরীফ তোমাদের জন্য কল্যাণ মঞ্জুর করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে মাওলানা জিন্দা, জিন্দা। আওয়াজ করে মাওলানা জিন্দা। আমার ভাইজান জিন্দা নয় শুধু, আল আম্বিয়া ও আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমগ্র আম্বিয়ায়ে কেরাম আপন আপন রওজা মুবারকে সালাত আদায় করে আল্লাহ তাদেরকে রিজিক দেয়। শুধু আমার নবী নয়, নবুয়তের দপ্তরে বাবা আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমগ্র নবী রাসূল আপন আপন রওজা শরীফে জিন্দা। আমার নবী বলে তোরা তো আলাইয়া আমালুকুম, আমার উম্মত কি আমল করে দৈনিক আমি নবী মুস্তাফা নূরানী দরবার নববীতে প্রেজেন্ট করা হয়। সুবহানাল্লাহ। হিসাব কি মরা মানুষের দেয় না, জিন্দা মানুষের দেয়? জাতা মানুষ, কথা বলেন, জিন্দা মানুষ। ভিতরে হিসাব দেয় না, আমরা আর এই হিসাব দেয় না। জিন্দা। তো আমার নবী যদি রওজা শরীফে মিলিত হতো, নবীর কাছে আমল কেন পাঠাইতো উম্মতে? আমার নবী তো রওজা শরীফে জিন্দা, ঠিক কি না? আর আপনার সাথে আমার মতাদর্শের দ্বিমত হতে পারে, আপনার সাথে আমার আকীদাগত দ্বন্দ্ব হতে পারে। আমি দাঁড়াইয়া মিলাদ ও কিয়ামে নবীকে সালাম দেই, আপনি না দেন কোনো আপত্তি নাই। এই বিষয়ে আমি আপনার কাফের বলবো না, বেঈমান বলবো না, সেটা আপনার পার্সোনাল বিষয়, সেটা মুহাব্বতের বিষয়। আমরা নবীর নামে জুলুস করি, আপনি না করতে পারেন, আপত্তি নাই। তবে একটা বিষয় তো দ্বিমত হতে পারবেন না, রাহমাতুল লিল আলামিন নবী আদম তো तमाम কায়নাত খুশি, ঠিক কিনা? আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এসেছেন আর আপনি মিছিল করতেছেন, লাঠি দিয়ে মিছিল করতেছেন, কিরকম জানেন? ওই হই রই রই বেদাতিরা গেল কই। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে কন্না নাউজুবিল্লাহ। এইভাবে মিছিল করা, এইভাবে আমার নবীর নামে সমালোচনা করা, আল্লাহর কসম এটা আল্লাহর রাসূলের সাথে আল্লাহর সাথে যুদ্ধ করা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর লানত নাযিল হয়ে যাবে আল্লাহ রাসূলকে যদি কষ্ট দেওয়া হয়, ঠিক কি না? দুনিয়া আখিরাতে সব দিকে আল্লাহর লানত, ঠিক না? ঠিক। আরে ভাইজান, রাহমাতুল লিল আলামিন নবীকে পেয়ে আপনি খুশি কি হন নাই? আল্লাহ নিজেই তো বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর পক্ষ থেকে রহমত ফজল পাওয়ার পরে বান্দা তোমরা খুশি উদযাপন করো। আমার নবীর চেয়ে বড় রহমত আর কিছু আছে? নাই। আওয়াজে বলুন আছে না তো ভাই? কোরআন আল্লাহর রহমত,
নবীর পরে রমজান শরীফ আল্লাহর রহমত, নবীর পরে হজ আল্লাহর রহমত, নবীর পরে নামাজ আল্লাহর রহমত, নবীর পরে দ্বীন আল্লাহর রহমত, নবীর পরে নবী যদি না হইতো আমরা তো কিছুই পাইতাম না। কথা বলেন ঠিক কি না? নবী আসলে খুশি না হয়ে বেজার হব কেমনে মুসলমান? নবী আসলে খুশি হওয়া এটা ইমানদারের পরিচয়, ঠিক না বেঠিক? আরে ভাই, এই রহমাতুল লিল আলামিন নবীর শান কিভাবে বর্ণনা করে শেষ করবেন আপনি? আল্লাহ তাআলা আমার নবীকে কি শানদার বানিয়েছেন। একদিন আবু তালেব আমার নবীর সামনে এসে বলে, ভাতিজা আপনি তো বড় ফজিলতপূর্ণ একজন মানুষ, সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। আপনি তো বড় বরকতময় ভাতিজা। এখন আমার নবীকে আবু তালেবকে কইল, চাচা আপনি কিভাবে জানেন? ভাতিজা আমি জানি, কিছু তোমার মায়ের মুখ থেকে শুনছি আর কিছু আমার নিজের চোখে দেখছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন আবু তালেব আমার নবীজিকে বলে কি, ভাতিজা দেখেন, মা যখন গর্ভবতী হয়, কনসিভ হয়, মারা সন্তান যখন গর্ভে আসে মারা কষ্ট পায়, শরীরের কষ্ট বেড়ে যায়, পেটের মধ্যে যন্ত্রণা বেড়ে যায়, কলিজার ব্যথা বেড়ে যায়। বাজারো ও আমার ভাতিজা রহমাতুল লিল আলামিন, আপনি যখন আপনার আম্মাজান আমেনার গর্ভে আসছে, আপনার আম্মাজান বলছে এক চুল পরিমাণ আপনাকে পেটে রেখে আম্মাজান আমেনা ব্যথা অনুভব করে না। সুবহানাল্লাহ। চাচা আর কিছু জানেন? আরো বহুত কিছু জানি ভাতিজা, কথা কমু। আপনি যখন আপনার আম্মাজানের পেটে ছিলেন, আপনার আম্মা কূপের মধ্যে যখন পানির জন্য যাইতো, পানির পাত্র কূপে ফালানোর আগে পানি আপনার আম্মার উপরের দিকে উঠে যাইতো। সুবহানাল্লাহ। চাচা আরো জানেন মনে হয়? কয় ভাতিজা আরো বহুত জানি। আপনার আম্মা যখন আপনি যখন আপনার আম্মাজানের পেটের মধ্যে ছিলেন, আপনার আম্মা বের হলে আপনার আম্মা হযরত আমেনার শরীরে যেন রূপ না পড়ে আকাশের মেঘ আইসা ছাতার মতো আপনার মারে ছায়া দিত। সুবহানাল্লাহ। ভাতিজা আমি আরো বহুত জানি। চাচা আরো জানেন? কি জানেন দেখি, কম দেখি শুনি। কয় ভাতিজা শোনেন শোনেন, মার পেটে যখন সন্তান পেট থেকে যখন দুনিয়ার আলো দেখার জন্য ভূমিষ্ঠ হয়, আর সন্তান দুনিয়া আসার পরে ওয়া ওয়া করে কান্দে। কথা কোন ঠিক কিনা? আসার সময় মায়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক সময় অনেক মারা শাহাদাত বরণ করে, ঠিক না বেঠে? অনেক সময় মাদেরকে সিজার করে সন্তান দুনিয়ার জমিনে আনতে হয়। ও ভাতিজা, আপনি যখন আপনার মার পেট থেকে দুনিয়ার জমিনে আগমন করতেছে, আপনার মা আমেনা এক বাক্যে বলে, আমি চুল পরিমাণ অনুভব করি নাই, রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে তাশরীফ আনতেছে। চাচা কিছু জানেন নাকি? ভাতিজা আরো বহুত জানি। আপনি যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনছেন, সন্তানেরা ওয়া করে কান্দে। সন্তান কান্দিয়া কয় কি, আমাকে খাবার দাও, আমাকে পোশাক দাও, আমাকে বাসস্থান দাও, আমাকে শিক্ষা দাও, আমাকে চিকিৎসা দাও। পাঁচটা বক্তব্য সন্তান দুনিয়ায় আসার পরে কান্নার ভিতর তার পাঁচটা বক্তব্য থাকে, ঠিক কিনা? ভাতিজা আপনি যখন আপনার আম্মাজানের নুরানি পেট মোবারক থেকে দুনিয়ায় আসছেন, সাথে সাথে আপনার আম্মাজান বলতেছে আপনি আত্তাহিয়াতুল সুরতে বৈশা গেছেন, এরপরে সিজদায় গেছেন, সিজদায় যাওয়ার পরে সিজদা থেকে উঠিয়া আপনি রহমাতুল লিল আলামিন নবী শাহাদাত আঙ্গুল মোবারক যখন উঠাইছেন, শাহাদাত আঙ্গুল মোবারক থেকে একটা নূরের বাতি আল্লাহ তাআলা বাইর কইরা तमाम কায়নাত থাকাতে আল্লাহ সেকেন্ডের ভিতরে আলোতে জলমাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আমার নবীজি বললেন, চাচা আপনি কি আরো কিছু জানেন নাকি? ভাতিজা জানে মানে আজকে শেষ হয়ে যাবে, কিন্তু আপনার শান বর্ণনা করে শেষ হবে না। চাচা জানা থাকলে কম দেখি কি আর জানেন? ওই ভাতিজা আপনি যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনছেন, হঠাৎ করে আপনার মায়ের বুকের পাশে আপনি শুয়ে আছেন, সাতখানা ফাঁক হয়ে গেল, আল্লাহ তাআলা কুয়াশা আপনার মায়ের ঘরে মওলুদুন নবীর ভিতরে ঢুকাই দিচ্ছে। অন্ধকার যখন হয়ে গেল, কে জানি বলেছে আমেনার বুক থেকে রহমাতুল লিল আলামিনকে একটু আলাদা করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরো কায়নাতে যত কিছু আছে সব কিছুর সাথে আমার বন্ধুর পরিচয় করাই দিয়ে নিয়ে আসো। আমার তো মনে হয় আপনি আরো বহুত কিছু জানেন। ভাতিজা আরো জানি, আরো কি জানি জানেন ভাতিজা? এটা যেটা আমি দেখছি, আপনি যখন আপনার মায়ের পেটে ভূমিষ্ঠ হইলেন, দুনিয়ার জমিনে আসছেন, চাঁদের আলোর ভেতরে আমি আপনার কোলে কইরা বাইরে আইনে একটু শোয়াইছি, আর শোয়ানোর পরে আপনার পাশে আমি দাঁড়িয়ে আছি। ভাতিজার আমি দেখলাম আকাশের চাঁদ আপনার দিকে নেমে পড়তেছে, আমি দেখে আসি। হঠাৎ করে আমি মনে করলাম এই চাঁদ আমার ভাতিজার শরীরের উপরে পড়বে। আমি একটা জুড়ে চিৎকার মারলাম, চিৎকার মারার পরে ভাতিজা আমি আবু তালেব যখন চোখ খুলেছি, আমি দেখতে পাচ্ছি আকাশের চাঁদ আপনার নুরানি শরীর মোবারকে পড়ে নাই, আপনার হাত পা নাড়াইতেছে, আকাশের চাঁদ ছাড়া আপনার হাত পায়ের সাথে নাচানাচি করতেছে। আর কিছু জানেন নাকি ভাতিজা? আরো অনেক কিছু জানি।
আপনার আম্মাই কইতে শুনছি ভাতিজারে আপনি যখন আম্মা জানের পেট থেকে দুনিয়ায় আসছেন সন্তানের আসার সময় সন্তানের নাভি থেকে নারী কাটি দিতে হয় আর আপনি যখন আপনার মায়ের পেট থেকে আসছেন না আপনার নারী কাটাই ছিল কারো কাছে দেওয়া লাগে নাই পয়সা আর কিছু জানেন নাকি দুনিয়ার সন্তান আসলে শরীরের মধ্যে রক্ত লেগে থাকে ডেটল দিয়ে পরিষ্কার করা লাগে ওরে ভাতিজা আমরা শুনলাম আপনার মা বলেছে আপনি যখন দুনিয়ার জমিনে আসছেন কে জানি আপনার শরীর কানা স্বর্ণের প্লেটে বসাইয়া সুন্দর করে পরিষ্কার করাইয়া নূরানি জান্নাতের পোশাক পরাইয়া আপনার জমিনে পাঠাইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবীজিরে আবু তালেবে কয় ভাতিজারে আপনার ফজিলত বর্ণনা করে শেষ হবে না এত ফজিলতপূর্ণ আপনি আমার নবীজি কয় চাচা আপনারা আর কিছু জানেন নাকি কয় ভাতিজা আর বহুত জানি আমি জানি এগুলো বলে শেষ করতে পারবো না হঠাৎ করে আলেমা এসে কয় কি আবু তালেব আমেনা কি বলবেন কি করবেন আমেনা রে আপনি তো থাকেন মক্কার রাজধানীতে ঘরের ভিতরে বন্দি আপনি তো আর দুনিয়ার খবর রাখেন না আমি আলেমার বাড়ি হলো তাইফে এই মক্কা হলো আমাদের রাজধানী এখানে ধনী পরিবারে যত ছেলে জন্ম নেয় এগুলো আমি আলেমার বংশ লালন পালন করে তবে আমি আলেমা বলতেছি আমি আরে শুনেন আমি যখন আপনার সন্তানকে দেখলাম আমি আলেমার এই হাতে কত সন্তান লালন পালন করেছি স্তনের দুধ পান করাইছি আমি আলেমার জবানে বলি আল্লাহর কসম পৃথিবীর মুখে আপনার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত নূরে ভরপুর চেহারার কোন সন্তান আমি আলেমা জীবনে দেখি না সুবহানাল্লাহ আল্লাহর আওয়াজে তো আস্তে হইলে কি ওয়াজ করা যাবে আর জোরে পারা কি সুবহানাল্লাহ চলবে তো চলবে হযরত আব্দুল মুত্তালিব আয়েশা নবীজির দাদা জানাই আব্দুল মুত্তালিবে কয় আলেমা রাখো আবু তালেব রাখো এবার আমারে কিছু করার সুযোগ দাও দাদা কি কইবে দাদা কই দিয়েছে আমি যখন মক্কার প্রেসিডেন্ট আমি যখন খানায়ে কাবার মুতাওয়াল্লি আমি যখন আমার হাতে মানুষ দূর দূরান্ত থেকে তাওয়াফ করতে আসে তাওয়াফের পরে দোয়া করে আমার সাথে দেখা করে সন্তান আমার কুলে দেয় আমি সারফুক করি আমি দোয়া করে দেই আমি আব্দুল মুত্তালিবের হাতে কত সন্তান কুলে নিলাম এই পর্যন্ত আমি আব্দুল মুত্তালিব আমার নাতি রাহমাতুল লিল আলামিনের মতো নূরানি চেহারার অধিকারী আর কোনো সন্তান দেখি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কামিবেন আর উপরে কোয়া লাগবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাই জানাবা জিবরাইল আমিনে কয় আব্দুল মুত্তালিব আপনি একটু বন্ধ করেন আলেমা আপনি একটু বন্ধ করেন আবু তালেব আপনি একটু বন্ধ করেন আমার একটু কওয়ার সুযোগ করে দেন জিবরাইল আমিনে কয় আমার নবীর মতো তো আমি নিজেই দেখি না আরেকজনের কথা কেমনে করব কারণ সব নবীদের সাথে তো আমার সাক্ষাৎ আল্লাহর নবী আদম সফিউল্লাহর সাথে দেখা হলো জান্নাতে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সাথে কথা হলো তুর পাহাড়ে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা হলো নমরুদের অগ্নিকুণ্ডে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে সাহায্যের কাজ হলো তখন খুবে ভালো আমি হাত ধরে রেখে দিয়েছিলাম আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামের সাথে দেখা হলো মাছের পেটের ভিতরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো আসলে সিংহাসনে বসা অবস্থায় আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর সাথে কথা হলো মায়ের কুলে বসে যখন কথা বলে আমি জান্নাতের হুর জালমান তামাম কায়নাতে আমি রূহুল আমিন ফেরেশতা জিবরাইল আমিন যখন সাইর করলাম ভ্রমণ করলাম সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করলাম আমি জিবরাইলের জবানে বলে দিলাম আমি আমার চোখে কোনোদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মতো নূরানি চেহারার সুন্দর মানুষ আর দেখি না সুবহানাল্লাহ এখানে একটু মেহরবানি করে ভিতরে অনেক জায়গা ভিতরে প্রবেশ করুন ভিতরে অনেক জায়গা আছে আমাদের অনেক ইমানি ভাইরা দাঁড়িয়ে আছে ওনারা যেন একটু বসতে পারে আল্লাহ কবুল করে আমিন বলুন আমিন দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি তুমি দয়া করো নসিব করো মদিনা মায়ার নবীকে না দেখায়া কবর দেশে পাঠায়ো না আল্লাহুম্মা
গভীর মনোযোগ দিয়ে ও সুন্নি মুসলমান, আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর জমিনে তশরীফ এনেছেন। সব কিছু খুশি ছিল আল্লাহর হাবিবের আগমনের উপর। আমার ভাইজান, পশু বলেন, পাখি বলেন, জীব জন্তু বলেন, মানব সম্প্রদায় বলেন, আল্লাহর পুরা সৃষ্টি আমার নবীর আগমনের পরে, আমার নবীর আগমনের পরে সবাই খুশিতে পাগল হয়ে গেল। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আমার নবী উম্মত কিভাবে চুপচাপ থাকতে পারে? এইজন্য দেখা যায় আমার প্যারা রাসূলের আগমনের চাঁদ যখন উঠে যায়, ইমানদারের কলিজার ভিতরে ইমানের আগুন জ্বলে ওঠে। ইমানদারের কাজটাগুলো বসায় রাখা যায় না। বন্ধু, এই বাড়ির আমার একজন ভাই, আজকে ওনার পরিবারের ডেলিভারি, ক্লিনিকের মধ্যে উনি বললেন ভাই জানবে ওলামায়ে কেরাম আসবে, আল্লাহর হাবিবের শান গাইবে, আমি তো আর যাইতে পারি না। খোদার কসম, আমি আমার বিবি ক্লিনিকের মধ্যে রেখে আসলাম। আমি এই মাহফিলে এসে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা যেন রাহমাতাল লিল আলামিন নবীর উসিলায় আজকে রাতের ভিতরে যেন আমার সন্তান দেয়। সুবহানাল্লাহ। এই নবীকে আমরা খুশি না বেজার? খুশি। দাদু ভাইরা বলুন খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ। ভাইজান দয়া করে একটু কথা আওয়াজ বলুন না, আসলে নাই আমাদের আকীদা আছে আল্লাহর রাসূল আমাদেরকে দেখে, এজন্য আমরা আদব নিয়ে বসে থাকবো। আমার কোনো বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা, আমার জবানের কোনো ল্যাঙ্গুয়েজ দ্বারা আল্লাহর প্যারা হাবিব যেন কষ্ট না পায়। আমার জবানের দিকে তাকায়া, আমার বডির দিকে তাকায়া, আমার আদবের দিকে তাকায়া রাহমাতুল লিল আলামিন যেন কাল কিয়ামতের ময়দানে বলতে পারে, আল্লাহ রে, আমার মাকামে মাহমুদ আসন লাগবে না, আমি আমার সেই গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইজান, এই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আজকে এমন এক শ্রেণীর ভাই আছে যারা নবীর আগমনের উপর বেজার। কেন? আপনার মিলাদ যদি আপনি দাঁড়িয়ে না করেন সমস্যা নাই, আপনার কথা না বলে কাজ করেন, সাইলেন্টে কাজ করেন, কথা বলেন না, আপনাকে মেহেরবানি করে চুপচাপ থেকে কাজ করেন। এটা তো অনেক বরকতপূর্ণ একটা মাহফিল, এই এলাকার একটা ঐতিহ্য আছে, কি বলেন আছে না? আর একটা সবচেয়ে বড় শুকরিয়ার বিষয়, আমি আপনাদের এলাকায় আসলে সবচেয়ে বেশি তৃপ্তি মিটিয়ে ওয়াজ করবার পারি, কারণ এই এলাকার মানুষের প্রেম আছে, কথা ঠিক কিনা? প্রেম আছে, আদবও আছে। তো আজকে একদিনের জন্য যদি সে আদবের খেলাফ হয়ে যায়, তাই আমি কষ্ট পাবো না, আল্লাহর রাসূল কষ্ট পাবে। মেহেরবানি করে আদবটুকু বজায় রাখেন। আপনারা বড় আদবওয়ালা, আপনারা গৌসে বান্দারির দেশের মানুষ, আপনারা শাহিনশাহী শ্রীকুটের কদম ধুলিতে ধন্য ওই দেশের মানুষ, আপনারা হাফেজ বদরুর রহমান মহাজের মক্কির দেশের মানুষ, আপনারা কাজী শেরে বাংলা দেশের মানুষ, ঠিক কি না? শেরে বাংলার প্রেমিকের আদবওয়ালা না বিয়াদব? আওয়াজ বলুন, আদবওয়ালা না বিয়াদব? উত্তম অনসাইলে বিয়াদবি করো, আমার করার কথা নাই। এই বাংলাদেশে এমন মুসলমানের জন্ম হলো, যেই মুসলমান টেলিভিশনের পর্দায় গিয়া আমার নবীর সুন্নতের বিভ্রান্তিমূলক কথা বলে, কথা কোন ঠিক কিনা? আমার বাংলাদেশের জাতীয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নাস্তিক, নাম তার ভুলে গেলাম, কিন্তু জিয়াউর রহমান, ঠিক আছে, জিয়াউর রহমান, বয়সে আমার বাবার মতো, ওই বেয়াদব বুড়া মানুষটার মুখে বের হচ্ছে আল্লাহর রাসূলের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিদায়ের বেলায় আল্লাহ হাফেজ, এটা দ্বারা নাকি জঙ্গি আবিষ্কার হয়। নাউজুবিল্লাহ, আরো জোরে পড়ো নাউজুবিল্লাহ। বাংলাদেশে বৈশা নবীর বিরুদ্ধে কয় নাউজুবিল্লাহ, এইভাবে কইলে সে আরো বলবে, জোরে পড়ো নাউজুবিল্লাহ। সরকারের কাছে দাবি জানাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা বঙ্গবন্ধু যখন কোন বক্তব্যের মঞ্চে দাঁড়াইতো, বাঙালি জাতি যারা, তাদেরকে মুসলমানদের আগে সর্বপ্রথম আসসালামু আলাইকুম বলতেন, অন্যান্য ধর্মের ভাইদেরকে পরে সম্বোধন করতেন। আপনি সেই পাপের কন্যা, আপনি 16 কোটি মুসলমানের সরকার, আপনি ওলি আল্লাহর দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই প্রফেসর জিয়াউর রহমানকে প্রকাশ্যে জাতির সামনে ক্ষমা চাইতে বলেন, আর না হয় আগামীতে জিয়াউর রহমানের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। বাংলাদেশের তরুণ আলেমের এখন জেগে উঠেছে, ঠিক কিনা? আপনারা গত 3-4 বার অক্সিজেন চত্বরে নাস্তিক বিরোধী আন্দোলন দেখেছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জিয়াউর রহমান, তিনি যদি ক্ষমা না চায়, তার বিরুদ্ধে আরো গণ আন্দোলন শুরু হবে। বাংলার সরকার তারে বাঁচাইতে পারবে না।
হয়ে গেছে আমি এতক্ষণ দেখি নাই আমার চাচা আল্লাহ কবুল করুক আমিন প্রেমওয়ালা মানুষ মানুষ যেমন মোটা অন্তরটা মোটা আল্লাহ কবুল করুক আমিন বলুন ওই যে আমার আরেক চাচা অসুস্থ আমার এই চাচার জন্য দোয়া করবেন দীর্ঘদিন ধরে অসুস্থ আল্লাহ তাআলা যেন তাকে শাফায়ে আজলা দান করেন আমিন আর একটু মহব্বত বলুন আমিন ইমানি ভাই আমার ইমানি ভাইয়ের জন্য দোয়া করবেন আমার কোন দিনী ভাই কষ্টে পড়লে তার কষ্টে আপনিও কষ্ট ভোগ করবেন তার ব্যথায় আপনিও ব্যথিত হবেন তার যন্ত্রণায় আপনিও দুঃখ প্রকাশ করবেন এটা ইমানদারের পরিচয় ঠিক কি না ঠিক আলহামদুলিল্লাহ আমাদের অনেক অতিথি মেহমানরা মঞ্চে আসতেছে মারহাবা বলা নাকি মারহাবা ওরে বাবা আমার ভাইরা মাশাআল্লাহ মারহাবা বলুন মারহাবা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যুবলীগের বুলায় আওয়ামী লীগের সেক্রেটারি আমার ভাই শফিউল আলম ভাই আমার মহাব্বতের ভাই তারপর আমার ভাই ওই যে সালাউদ্দিন ভাই যাওয়ার পথে দেখা হলে কয়েকটু চা খাইয়া যাইতে হবে বয়স আমি তাদের অনেক ছোট তারপর মহাব্বত করে আলহামদুলিল্লাহ মেহমানরা আসতেছে আসতেই থাকবে কতক্ষণ পর বাংলা ভাই আইলে খেলা আরো গান হয়ে যায় দাদা বাংলা ভাই মানে অন্য বাংলা ভাই করি আমাদের জনপ্রিয় বক্তা আমার ভাই নূরে বাংলা আসবে মারহাবা করবেন না তারপরে আরেক নূরের ঝলক লাগাই দিব আল্লামা আবুল কাশেম নূরি হুজুর আইসা ঠিক কি না আমি তো এর বাড়ির মানুষ ঘরের পোলা ঘরের মানুষের খালি দিই কথা হচ্ছে মেহমান আসবে একটু পরে আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে আদব নিয়ে এই মাহফিলের মঞ্চে প্যান্ডেলের আশেপাশে রাস্তাঘাটে আঙ্গিনার ভেতরে ঘরের ভিতরে সকলকে থাকার তৌফিক দান করুন আমিন আরেকটু মহব্বত করুন আমিন আমিন এভাবে ষড়যন্ত্র এখন শুরু হলো এখন দেখতেছি ডিসিবি না কি চ্যানেল এটা বিসিডি না ডিসিবি কি একটা চ্যানেল বিবিসি এই চ্যানেলটা তো এখন নাস্তিকের উৎপত্তি দেখা যাচ্ছে 71 চ্যানেলে তো আছেই এই দুটো চ্যানেল মাননীয় প্রধানমন্ত্রী যিনি তথ্যমন্ত্রী আছেন এই চট্টগ্রামের বাঘা সন্তান ঠিক কিনা মাননীয় তথ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ চাচু দাদা আপনি চট্টগ্রামের মানুষ ধর্মপ্রিয় ঠিক কিনা আওয়াজ এখন ঠিক কিনা এই দুটো চ্যানেল আপনার তথ্য মন্ত্রণালয়ের অধীনে অডিট করে মনিটরিং করে দুটো চ্যানেলের লাইসেন্স গুলো বাতিল করা হোক যাতে বাংলার 16 কোটি মানুষের অন্তরে যেন কষ্ট দিতে না পারে এই চ্যানেলগুলোতে বসে বসে ইসলাম বিদ্বেষী কথা বলা শুরু করেছে ধর্মের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে আমার কোনো আপত্তি নাই এখানে আমরা আওয়ামী লীগ ভাগ করি না বিএনপি ভাগ করি না রাজনীতির ভাগ করি না যার যার মনের ইচ্ছে রাজনীতি করবে কোনো আপত্তি নাই তবে ধর্মের উপর কোনো আঘাত করা যাবে না আওয়ামী লীগের মধ্যে মুসলমান আমার মাননীয় প্রধানমন্ত্রী বাংলার ইতিহাসে নয় সারা পৃথিবীর ইতিহাসে রেকর্ড করেছে মানবতার কন্যা হিসেবে রোহিঙ্গাদের জন্য পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের চোখের পানি পড়ে না আমার বাংলার প্রধানমন্ত্রীর পরিচয় ঠিক কিনা আপনি বাঙালি জাতির অন্তরে হৃদয়ের গোলা হিসেবে আছেন আপনার জন্য বাঙালি জাতি রক্ত দিতে প্রস্তুত সুতরাং আপনি এই সমস্ত নাস্তিকদের লাইসেন্স গুলি বন্ধ করে দেন জাতির সামনে ক্ষমা চাইতে বলেন মুসলমানের দ্বীনের আঘাত করবে মুসলমান মুখ বুঝে সহ্য করবে না সহ্য করবে বিশ্বের যদি ইসলাম মহিলা অনশন সূচি তোমার যদি মানবতা শিখতে হয় আমার বাংলার রাজকন্যা শেখ হাসিনা থেকে শিখে নাও ডোনাল্ড ট্রাম্প মানবতা যদি শিখতে হয় আমার বঙ্গবন্ধুর কন্যার কাছে শিখে নাও যিনি মানবতার পরিচয় দিয়েছে আমরা আশা করব সারা বাংলাদেশ আন্দোলন শুরু হয়েছে আজকেও যাতে জুলুসে প্রতিবাদ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি রাষ্ট্রদূতের মাধ্যমে এবং পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাশ করে ফ্রান্সের বিরুদ্ধে অবস্থান নেন বাংলার 16 কোটি জনগণ আপনার পেছনে আছে আপনার পেছনে আছে আপনার পেছনে থাকবে ইনশাআল্লাহ এই অনুরোধ জানান আজকে কিভাবে সাহস হয় নোয়াখালীর এক কোরআনকার যার নাম হলো আসাদ নূর ইনাম আসাদ নূর নাস্তিক এই নাস্তিকের বাচ্চা সে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি লুবি ছিল আর জোরে বলা যাবে না বলুন আমার নবী কি লুবি ছিল না কথা বলেন লুবি ছিল না আমার নবী কি গরীব ছিল না আমার নবী গরীব ফ্যামিলির ছিল না আমার নবীর দাদার ফ্যামিলিও কোটিপতি আমার নবীর নানার ফ্যামিলিও কোটিপতি আমার নবীর দাদা
আব্দুল মুত্তালিব তৎকালীন সময়ের এত সম্পদের মালিক ছিল, বর্তমান সময়ের 250 কোটি টাকার মালিক তিনি ছিলেন। আমার বন্ধুগণ, একদিন নবীর দাদা আব্দুল মুত্তালিব ওনার 7 ছেলেকে নিয়ে সিরিয়ার দিকে রওনা হলেন ব্যবসার উদ্দেশ্যে। হঠাৎ করে দেখা যায় ভুলের কারণে তিনি মদিনার দিকে চলে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার দিকে যাওয়ার পরে বাড়ির সামনে গিয়ে কয়, বাড়িওয়ালা গো, তাকে একটু আমার দেখা দেন। দারোয়ান বেরিয়ে কয়, আমার বাড়িওয়ালা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ, আমার বাড়িওয়ালা নামাজ পড়তেছে। কয়, আপনি কেডা? কয়, আমি একজন মেহমান, আমি এক দেশে যাইতেছি, ভুলে এই পথে চলে আসছি, আমি একটু এই জায়গায় রেস্ট করবার চাই। কয়, পরিচয় দেন আগে। কয়, আমার নাম হলো আব্দুল মুত্তালিব। কবরস্থানে ওয়াজ করতেছি নাকি জিন্দা মানুষকে ওয়াজ করতেছি? আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ, বড় করে বলো। আমার নাম আব্দুল মুত্তালিব। আমার নাম আব্দুল মুত্তালিব। আমি মক্কার প্রেসিডেন্ট, আমি বাইতুল্লাহ শরীফের মতওয়ালি। আল্লাহু আকবার। হুজুর, আপনার তো আমি চিনি না, আপনার মানুষের দাওয়াত করে আনবার পারে না, আপনি বিনা দাওয়াতে আমাদের বাড়িওয়ালার ঘরে চলে আসছেন, আমাদের তকদীর তো ভালো। সুবহানাল্লাহ দিবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ভাইজান হঠাৎ করে কয়, আপনি হুজুর, আপনি একটু করে দয়া করে একটু করে সময় নেন, আমি আমার বাড়িওয়ালার এই মুহূর্তে ডেকে নিয়ে আসতেছি, নামাজটা শেষ হোক। বাড়িওয়ালার গিয়ে কয়, বাড়িওয়ালা রে, আপনার নসিব তো ভালো। কি হলো? কয়, আপনার ঘরে আজকে মক্কার প্রেসিডেন্ট এসে গেছে। সুবহানাল্লাহ। আপনার ঘরে হানায়ে কাবার মতওয়ালি আব্দুল মুত্তালিব। বাস কি দূর মাইরা আয়েশা কয়, দোস্ত, আপনি কি আব্দুল মুত্তালিব? হ্যাঁ হ্যাঁ, আমি আব্দুল মুত্তালিব। আপনাকে দাওয়াত করে নিয়ে যেতে পারি?